আসসালামু আলাইকুম। মায়ের হাতের রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। চুলাতে একটি পাত্র বসিয়ে নিলাম এবং দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু তেলের সাথে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজ ভাজা শেষ। এ পর্যায়ে দিয়ে দিব এলাচ, দারচিনি ও তেজপাতা, আর দিয়ে দিব আদা রসুন বাটা এবং ভালো মতো একটু পেঁয়াজের সাথে আদা রসুন মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। আমি তো বলতেই ভুলে গিয়েছি, আজকে আমি রান্না করব দেশি মুরগির ঝাল ঝাল ভুনা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এতে কিছু পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মশলাটা ভালো মতো কষে যায়। দেশি মুরগিটা ঝাল ঝাল করে ভুনা করে খেতে আসলেই কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, আপনারা কারা কারা দেশি মুরগি খেতে পছন্দ করেন? পাকিস্তানি আর ফার্মের মুরগি তো সবাই খায়, কিন্তু সেটা কি দেশি মুরগির মতো স্বাদ পাওয়া যায়? আচ্ছা, কথা বলতে বলতে আমার মশলাটা প্রায় কষে এসেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, দেশি মুরগি কারা কারা পছন্দ করেন। আবারও মশলাটা কষে এসেছে। এবার আমি দিয়ে দিব আমার কেটে রাখা আগে থেকে দেশি মুরগিগুলো। দেশি মুরগিগুলো আমি একটু ছোট ছোট স্লাইস করেছি, যাতে মুরগির ভিতরে লবণ মরিচ ভালো মতো ঢুকতে পারে। যখন মুরগিটা ভিতর পর্যন্ত মশলা যায়, সেই মুরগি বা মাংসটা খেতে আসলেই কিন্তু ভালো লাগে। এবার ভালো মতো নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে চিকেনটা ভালো মতো মিশিয়ে নেব। এ পর্যায়ে কিছুটা পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু এটা শক্ত মুরগি, তাই এটা কিছুক্ষণ পানিতে ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে শক্ত না থাকে। এই যে দেখুন, বলকন চলে এসেছে। এ পর্যায়ে যদি মুরগিটা বেশি শক্ত থাকে, কিছুক্ষণ কমিয়েও রাখতে পারেন, যাতে মুরগির ভিতরেও মশলা যায় এবং মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এভাবেই নাড়াচাড়া করে ঢেকে ঢেকে আমি পানিটা ফুল শুকিয়ে নেব, ভালো মতো মাংসটা কষিয়ে নেব। এই যে মাংসটা ফুল কষে গেছে, কোনো প্রকার পানি নেই। এ পর্যায়ে কিছুটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দেব, যাতে কাঁচামরিচের একটা স্ট্রং ফ্লেভার থাকে মাংসের মধ্যে। কিছুটা পানি দিয়ে দিলাম, বেশি পানি কিন্তু দেব না, যেহেতু একটু ভুনা ভুনা করব, তাই কম পানি দিয়ে চিকেনটা রান্না করে নিব। এই যে প্রায় পানিও শুকিয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি কিছু ধনিয়া আর জিরা গুঁড়া দিয়ে নিব। এইভাবেই গরম গরম পরিবেশন করতে পারে দেশি মুরগির ঝাল ঝাল ভুনা। কিছুক্ষণ বলকন আসা পর্যন্ত অপেক্ষা করব এবং নামিয়ে নেব। এই যে দেখুন, চিকেন আমি নামিয়ে নিয়েছি, বেশি ঝোল রাখিনি, একটু ভুনা ভুনা করেছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।